সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, দুপুরবেলাটাই আরও বেশি হচ্ছে। তো আমি সকালবেলায় প্ল্যান করে রেখেছিলাম যদি দুপুরবেলা বৃষ্টি হয় তাহলে আজকে একটু মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। আর সেজন্যই আমি মাংসটাকে সকালেই রান্না করে রেখেছিলাম। আর এই যে গরম গরম খাবো জন্য দুপুরবেলায় খিচুড়িটাকে বসিয়ে দিচ্ছি। আর আজকের খিচুড়িটা রান্না করছি শুধুমাত্র ছোলার ডাল আর ভাতের চাল দিয়ে। মাংসের সঙ্গে চাল আর ডালটাকে আমি একটু ভালো করে ভেজে নিলাম, তারপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে রান্না হতে দিলাম। 3 থেকে 4টি সিটি দিয়ে নিলাম, তারপর একটু দমে রেখেছিলাম। ব্যাস, রান্না কিন্তু কমপ্লিট। এবার ঢাকনাটা খুলে সব কিছু একটু নেড়ে চেড়ে নিলাম। আর এবার খেয়ে দেখার পালা। তারপরে আপনাদেরকে বলছি কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ খেতেও অনেক সুন্দর হয়েছিল। সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, দুপুরবেলাটাই আরও বেশি হচ্ছে। তো আমি সকালবেলায় প্ল্যান করে রেখেছিলাম যদি দুপুরবেলা বৃষ্টি হয় তাহলে আজকে একটু মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। আর সেজন্যই আমি মাংসটাকে সকালেই রান্না করে রেখেছিলাম। আর এই যে গরম গরম খাবো জন্য দুপুরবেলায় খিচুড়িটাকে বসিয়ে দিই। আর আজকের খিচুড়িটা রান্না করছি শুধুমাত্র ছোলার ডাল আর ভাতের চাল দিয়ে। মাংসের সঙ্গে চাল আর ডালটাকে আমি একটু ভালো করে ভেজে নিলাম, তারপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে রান্না হতে দিলাম। 3 থেকে 4টি সিটি দিয়ে নিলাম, তারপর একটু দমে রেখেছিলাম। ব্যাস, রান্না কিন্তু কমপ্লিট। এবার ঢাকনাটা খুলে সব কিছু একটু নেড়ে চেড়ে নিলাম। আর এবার খেয়ে দেখার পালা। তারপরে আপনাদেরকে বলছি কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ খেতেও অনেক সুন্দর হয়েছিল।